তাই ভক্তরা মাতাজিরা এই হৃদয়ে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত হয়ে আমরা যখন সনাতন ধর্মের মানুষ আশেপাশে যেই মন্দিরেই থাকুক, যেই দেবদেবীর পূজার্চনা হোক, অন্তত ভাগবত আলোচনার আপনারা ব্যবস্থা করবেন এবং সেখানে সমস্ত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে এই ভাগবতীয় কথা শ্রবণ করাবেন। তাতেও আপনি ভগবান প্রিয় পাত্র হতে পারবেন। তাই আত্মাকে ভজনা দিতে হবে। শুধু আপনার সারাদিন সকাল বেডটি থেকে শুরু করে একদম ডিনার পর্যন্ত মন্ডা মিঠাই মাছ মাংস দুধ ডিম অনেক কিছু খেলেন, শরীরটাকে ঠিক রাখলেন, আত্মাকে ভজনা দিলেন না, তাহলে কি হবে? বিভিন্ন রোগ আপনাকে আক্রমণ করবে। আজকে আপনি হসপিটালে যাবেন, নার্সিংহোমে যাবেন, যে স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে সেখানে আপনারা গিয়ে দেখবেন তো কজন সাধুগুরু বৈষ্ণব শুয়ে আছে? কেউ নেই, কাউকে দেখতে পাবেন না। ভগবান তাদেরকে কৃপা করে। আপনি যদি কৃষ্ণ নাম নিয়ে থাকেন, আপনি যদি ভগবানকে নিয়ে থাকেন, আপনার অনেক রোগ থেকে আপনি মুক্তি পাবেন। দেখেন, শরীর আছে এটা নশ্বর। আমাদের এই মানব দেহের 6টা পরিবর্তন হয়। তাই শরীর যখন আছে এটা ক্ষয় হবে, রোগ হবে। কারণ কি? জয়কালে ক্ষয় নেই, মরণকালে ওষুধ নেই। কিন্তু আপনি যদি ভগবানের সেবায় থাকেন, আপনি জনজাগতিক ভাবে মানুষের মতো এত কষ্ট পাবেন না ভক্তরা মাতাজিরা। যেটা আমি 25 ইয়ার্স আমি বুঝতে পেরেছি। আজকে আমারও বয়স 40-এর উপর হয়ে গেছে। আমি ভাবলাম যে আরো কদিন আগে যদি ভগবান শ্রীকৃষ্ণ আমাকে এই কৃপাটা করতো, তাহলে আমি আরো কত ভগবানের এই বাণীগুলো প্রচার করতে পারতাম। কিন্তু আমার তো ক্ষমতা নেই। আজকে আমি এই যে বসে আছি, এই যে কথা বলছি, এটা আমার কোনো ক্ষমতা নেই। ভগবান আমাকে কৃপা করেছেন, ভগবান আমাকে শক্তি দিয়েছেন। তাই আজকে আপনারা এই ভগবত ধামে এসেছেন যে আসক্তি, তারপরে ক্রোধ এবং আপনার ভয়, সেগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। ভয়ের কোনো কারণ নেই। আমরা ভীতস্তম্ভ কেন? আজকে প্রত্যেকটা সনাতনী মানুষ ধর্মকে ভয় পায়। দেখবেন ধার্মিক লোক থাকলে 1 টাকার জায়গায় 10 টাকাও দিয়ে দিতে ইতস্ত করে না। কিন্তু ঘরের মা যদি বলে, বাবু প্যারাসিটামলটা শেষ হয়ে গেছে, তাড়াতাড়ি নিয়ে আসো, আজকে হবে না কালকে আনবো, তার কারণটা কি? আমরা ধর্মকে ভয় পাই। ধর্ম ভয়ের নয়, ধর্ম সম্মানের। সনাতন ধর্ম আপনার শ্রদ্ধা, আপনার ভালোবাসা, সে সম্মান শ্রদ্ধা, সে সনাতন ধর্মের মানুষ হয়ে আজকে আমরা কেন অধপতিত মানুষ? আজকে এই ভারতবর্ষ বলছে হিন্দুস্তান, আজকে আমাদের বাংলাদেশের হিন্দুরা কত নিপীড়িত হচ্ছে। কেন হচ্ছে? সেখানে কিন্তু এখান থেকে ধর্ম বেশি হচ্ছে, তাও নিপীড়িত কেন হচ্ছে? সেখানে ভৌগোলিক কারণ আছে এবং ভগবান হয়তো তাদেরকে কোনো শিক্ষা দিচ্ছে। আজকে ভাববেন না যে আপনি বিপদে আছেন বলে আপনার কি ভগবানের প্রতি একটা বিদ্বেষ আসবে। না, ভাববেন যে ভগবান আপনাকে হয়তো এর চেয়ে বেশি কিছু আজকে দিতে পারত। তাই ভগবান আপনাকে সুখে রাখুক দুঃখে রাখুক, কখনো ভগবান বিমুখ হবেন না। তাই শাস্ত্রে কি বলেছে? যে কৃষ্ণ বিনা যে সংসার করে জাগতিক দুঃখ তাকে জাপটিয়া ধরে। চুম্বক এবং লোহা দেখেছেন তো আপনারা, যেমন আঁকড়ে ধরে রাখে একটা অপরকে, তাই দুঃখ আমাদেরকে আঁকড়ে ধরে রেখেছে। কারণ কি? আমি সারাদিন আমার আমার আমিত্ব এই করে যাচ্ছি ভক্তরা মাতাজিরা। তাই আমার বলে পৃথিবীতে কিছু নেই। আমরা কিছু নিয়ে আসিনি, কিছু নিয়েও যাব না। সেগুলো কি? জাগতিক বিষয়। আমরা নিয়ে আসি একটা জিনিস, সেটা হলো আমাদের ভাগ্য। আমরা নিয়ে যাই স্বীকৃতি, নিয়ে যাই কামনা বাসনা, নিয়ে যাই আমার কর্মফল, নিয়ে যাই সব অনেক কিছু নিয়ে যাই। 5টা জিনিস নিয়ে যাই, সেটার মাহাত্ম্য অনেক। তাই আজকে ভক্তরা মাতাজিরা আমরা এই ভগবত ধামে আসলাম, আমরা জানলাম সত্য ত্রেতা দাপর কলি এবং আমার শরীর সম্পর্কে। এই আত্মাকে পরিচালনা করে প্রশ্ন আসতেই পারে, কারণ আমার এই শরীরটা কে পরিচালনা করছে? আত্মা। তাহলে আত্মাকে কে পরিচালনা করে? যেমন আমি, আমার বাবা আছে, আমার বাবার বাবা আছে, আমার ছেলে আছে, একটা ধারাবাহিকতা পরিচিতি। তাই আমি যখন আপনাদেরকে বললাম যে আমার এই শরীরটার মালিককে আত্মা, আমি কিন্তু নেই, তাহলে আত্মারও তো একটা মালিক আছে। অবশ্যই আছে, শাস্ত্রে আছে। সে কে? সে হলো পরমাত্মা, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আপনারই শরীরেই আছে। আমরা শাস্ত্রে পেয়েছি, শ্বেতাশ্বর এবং মণ্ডক উপনিষদে সুন্দর করে বর্ণিত আছে যে এই দেহটা হলো একটা বট বৃক্ষ। এই বৃক্ষের মধ্যে 2টো পাখি বসে আছে। একটা পাখি হলো পরমাত্মা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, আর একটা পাখি হলো আত্মা। আত্মাকে কি করছে? ভগবান শ্রীকৃষ্ণ সবসময় পর্যবেক্ষণ করছে যে আত্মা কি করছে। আপনি ভাববেন না যে আপনি খারাপ কর্ম করছেন, ভগবান শ্রীকৃষ্ণ করছে না। ভগবান শ্রীকৃষ্ণ এখানে কি হলো? পাহারাদার হিসেবে আছে। আপনি আপনার জীবনটা কি করে পরিচালিত করছেন।
তো অনেকে বলে না, এই প্রশ্নের পর অনেকে বলতে পারেন যে ভগবান শ্রীকৃষ্ণ যখন আমার এই শরীরে আছে, তাহলে আমি যা করি, আমি যা খাই, আমি খারাপ করি ভালো করি, সবই তো ভগবান করছে। না,